চিন্তা করো না, তুমি কিছু না, ঠিক আছে। হ্যাঁ, আমার ভালোর কথা তো আমাকেই ভাবতে হবে। এই মাটি বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। এবার ওকে এতটাই ব্যস্ত রাখতে হবে যাতে এই বাড়াবাড়ি করার আর সময়ই না পায়। কি হয়েছে? হ্যাঁ, কাঁদছো কেন? ডার্লিং, কি হয়েছে বলো, বলো কি হয়েছে? কি আর বলবো নতুন করে, আমার তো একটাই প্রবলেম, মাটি। আমি আর পারছি না ডার্লিং, আমি সিরিয়াসলি এটা নিতে পারছি না। মানে অপমান করারও তো একটা লিমিট থাকে। রেসপেক্ট তো আমাকে করেই না, ছেড়ে দাও। এখন আবার কথায় কথায় জানো আমাকে ছোট করতেও শিখে গেছে লোকের সামনে। কি বলবো তোমায়, আমি জানি না আমি কিভাবে এইসব সিচুয়েশন হ্যান্ডেল করব। আমি সত্যি ক্লুলেস। মানে এই বাড়িতে আমার মান সম্মান আর কিচ্ছু রাখলো না মাটি, কিচ্ছু না। তুমি তো আমার ভালোবাসো ডার্লিং, বলো ভালোবাসো না? তাহলে আমার মান সম্মান রক্ষা করার দায়িত্ব তো তোমারও, বলো। প্লিজ ডু সামথিং অ্যাবাউট ইট। তুমি এখনো ওকে নিয়ে কোনো স্টেপ নেবে না? এখনো ওই মেয়েটা এই বাড়িতেই থাকবে? এখনো তুমি ওকে বার করবে না বাড়ি থেকে? বলো প্লিজ, কেঁদো না, কেঁদো না প্লিজ। বাট এটাও তো সত্যি যে একবার নয় একাধিকবার চেষ্টা করা হয়েছে মাটিকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার, কিন্তু কোনো ফল হয়নি। মানে প্রত্যেকবারও ফিরে ফিরে এসেছে, কারোর কোনো কথা শুনেনি। এখন জোর করে ওকে বাড়ি থেকে বার করতে গেলে ভিডিও করে যদি বাইরে ছেড়ে দেয়, তাহলে দেখো সোসাইটিতে আমাদের একটা মান আছে, সম্মান আছে। লোক জানাজানি হয়ে গেলে কি যে হবে আমি ঠিক তাতেই ভয় পাই। সেটা অবশ্য ঠিক। এমন অনেক কথাই আছে যেগুলো লোকে জানতে পেরে গেলে সত্যি প্রবলেম। মানে না, মানে আমি বলছি না, মাটি আমাকে কনস্ট্যান্টলি মানে কি পর্যায়ে যে ইরিটেট করছে তুমি ভাবতে পারবে না ডার্লিং, ভাবতে পারবে না। আর ও আমাকে কর্নার করতে করতে মানে এমন করে দিচ্ছে না, আমি নিজেকে ডিফেন্ড করতে গিয়ে বা ওর কথার উত্তর দিতে গিয়ে মুখ ফসকে কি যে বলে ফেলছি আমি নিজেই রিয়েলাইজ করছি না। জানো, অনেক সময় এরম সিচুয়েশনে মুখ ফসকে যদি অতীতের এমন কোনো ঘটনার কথা আমার মুখ দিয়ে বেরিয়ে যায় যেটা লোকের জানার কথা না, তাহলে আমার অতীত, আমার জীবনের সেই অন্ধকার অধ্যায় যা সবার চোখে এতদিন আমি লুকিয়ে রেখেছি, সত্যি যদি সেটা সবার সামনে এসে যায়। অতীতের কথা মনে করাচ্ছ কেন আমাকে তুমি? কি বোঝাতে চাইছো? রেম, কি বোঝাতে চাইছো তুমি? না না, তুমি আমাকে ভুল বুঝো না ডার্লিং। আমি অন্যরকম কিছু মিন করতে চাইনি। আমি একেবারেই তোমার পাস্টের কথা মনে করিয়ে কোনো রকম অ্যাংজাইটি দিতে চাই না। বাট আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমার ফিয়ারটা, আমার প্রবলেমটা তো খুব জেনুইন। ট্রাস্ট মি। এই তোমার যে রিয়াকশনটা হচ্ছে আমারও ঠিক ওটাই হচ্ছে ভেতরে। মানে মাটি আমাকে
এমন ভাবে মেন্টাল টর্চার করছে, এমন এমন কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে কথাগুলো হয়তো আমি নিজেও রিয়েলাইজ করছি না যে বলে ফেলছি। সেই জন্যই তো আমি তোমায় বারবার বলছি যে মাটিকে নিয়ে একটা কিছু তুমি ডিসাইড করো ডার্লিং। আমি চাই না এরকম কোনো সিচুয়েশন আসুক যেখানে তুমি চাও না এমন কোনো কথা আমার মুখ থেকে বেরিয়ে যাক। তাহলে তো এই ডালে ডালে চলার অভ্যেসটা আমার ছোট থেকেই বেশ পোক্ত। তোমাদের সবার থেকে আমার মাথাটা আসলে একটু বেশি চলে। তাহলে মাটি, দেখা যাক তুমি আর কতদিন এই বাড়ির মাটি কামড়ে পড়ে থাকতে পারো। দেখা যাক, তোমাকে আমি এমন ভাবে উপড়ে ফেলবো না যে মাটির সঙ্গে তোমার আর কোনো সম্পর্কই থাকবে না। গেট রেডি। এই সাপটা বড্ড জ্বালাইতেছে তো, ঘরের ভেতরে আবার সংসার পাতে ফেললো কিনা কে জানে। না, সাপের উপদ্রব থেকে বাঁচতেই হবে। অয় অজগর আসছে তেরে, পেলেই দেব বিষটা ঝেড়ে। ফসফসিয়ে তুললে ফনা, সাপের ঘরে দেব হানা। দুধ কলাতে মানলে শেষে, রাখবো তাকে রসে বসে। কিন্তু যদি মারে ছোবল, তাইলে দেব কষাই শাবল। বাড়ালে কাল নাগিনী হাত, উপরে নেব সব বিস্তার। মাটি, মাটি সবকিছুর একটা লিমিট থাকে, সেটা তুমি মাথায় রাখো। লিমিট ক্রস করে যাচ্ছ তুমি। আমি কি করলাম? মুখে মুখে একদম তর্ক করবে না মাটি। আজকাল তুমি লঘুগুরু জ্ঞান হারাচ্ছ, যাকে পাচ্ছ তাকে অপমান করছো, মুখে মুখে তর্ক করছো। মানে আমি আবার বলছি তোমাকে, আমার সামনে একদম নাটক করবে না। কোন সাহসে তুমি রিমকে অপমান করো, ওর মুখে মুখে কথা বলো? মাটি, আমাদের বাড়ির একটা কালচার আছে, একটা নিয়ম, একটা কানুন আছে। এ বাড়িতে বড়দের সম্মান জানানো হয়।